আগেই টাটা করে দিচ্ছে। এবার এন্ট্রি করা যাক। গুড মর্নিং সবাইকে, আবার চলে আসলাম তোমাদের সাথে। বাহ কি সুন্দর রোদ উঠে গেছে সকাল সকালই। তো এখন বাজে সকাল 7:10। সকালে সমস্ত বাসি কাজ শেষ হয়ে গেছে, শুধু স্নানটা বাকি। তো স্নান করলে আমার হয়ে যাবে। তো মেন কথা, আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। শর্ট ভিডিওর মাধ্যমে তো তোমাদের সাথে রোজই দেখা হয়, তো চলো আজকে একটা লং ভিডিও শেয়ার করব। আজ হচ্ছে রবিবার, সারাটা দিন আজকে কি কি করব তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো শীতের দিনের সকাল, স্নানটা করলেই হয়ে যাবে। তো চলো স্নানটা সারি, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ওইদিকে আমি স্নানের জন্য আগে থেকে গরম জল বসিয়ে রেখেছিলাম। বেশ কদিন ধরে আমি গরম জল দিয়ে স্নান করছি। কিছুদিন আগ পর্যন্ত আমি গরম জল ছাড়াই স্নান করতাম, তবে এখন গরম জল ছাড়া স্নান করা একেবারেই সম্ভব না। কারণ আমি শুরু থেকে শীত হোক বা গরম, আমি সকালবেলা টাইমটাতেই স্নান করি। আর শীতকালে ড্রামের জল প্রচন্ড ঠান্ডা থাকে, তোমরা তো জানোই। গরম জল ছাড়া কোনোভাবেই সম্ভব না স্নান করা। আসলে শীতের টাইমটাতে না পাম্প কলের কথা খুবই মনে পড়ে। কল টিপে জল বেরোলেই শীতের দিনে গরম জল আর গরমের দিনে ঠান্ডা জল, তাই না? আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে একটা করে পাম্প কল হওয়াই উচিত। যদিও আমাদের বাড়িতে পাম্প কল রয়েছে, তবে সেটা নিচে ব্যবস্থা করা হয়েছে। আর উপরে সমস্ত কাজ তো ড্রামের জল দিয়ে করতে হয়। যারা যারা আমার মতন ড্রামের জল ইউজ করো, শীতের দিনে কতটা কষ্টকর তারা হাড়ে হাড়ে টের পাও, কি তাই না? ঠিক বললাম তো? তবুও জানো তো, আমার শীতকালটা বেশি পছন্দ গরমকালের থেকে। গরমকালে কিছুতেই শান্তি নেই, না বসে, না শুয়ে, না খেয়ে, কাজ করে, তার উপর স্কিনে হাজারো প্রবলেম। উফ বাবা, কেউ যদি আমায় বলে না গোটা শীতকালটা সোয়েটার ছাড়া কাটিয়ে দিতে, কষ্ট হলে ঠিক কাটিয়ে নিব, তবে গরমকাল একেবারেই না। যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। তো সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই যে হচ্ছে সানের ব্রেকফাস্ট, এটা হচ্ছে আমাদের চা। সকালের ব্রেকফাস্ট যতই ভালো হোক না কেন, চা আমাদের হবেই। চা ছাড়া হবে না, সকালটা শুরুই হয় না জানি। তো এখন শানকে খাইয়ে দেবো ব্রেকফাস্ট। এই যে শান, বাবা হাই করে দাও। ইস, দেখেছো কত শান বোঝে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে ফেলি, এরপরে পাস্তাও তৈরি করব। তোমরা তো দেখলেই পাস্তা বসিয়েছি গ্যাসে, পাস্তাটা হয়ে গেছে, শুধু ফ্রাই করা বাকি। তো চলো ওইদিকে আমি সানের ব্রেকফাস্ট কিন্তু ওকে করিয়ে দিলাম। এরপরে আমি পাস্তাটা ধীরে সুস্থে আস্তে আস্তে করে নেব। সানডে বলে কাজকর্মের খুব একটা তাড়াহুড়া নেই, কারণ অফিস যাওয়ার কোনো ব্যাপার নেই সেই কারণে। আর তোমরা তো দেখলেই আগে থেকে আমি পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম, শুধু ফ্রাইটা করা বাকি। পাস্তাটা কিন্তু আমি খুবই সাধারণভাবে করেছি, যেরকম সাধারণত চাউমিন বাড়িতে যেরকম করে সেরকম ভাবে। বাড়িতে যা যা সবজি ছিল সেগুলো দিয়ে আর দুটো ডিম দিয়ে করেছি। সকালবেলা দোকানে গেছিলাম ডিম আনার জন্য, কারণ আজকে ডিমের ঝোল রান্না করব বলে। তবে বাড়ির পাশে একটা দোকানেও ডিম ছিল না, একটা একটা করে ডিম ছিল দুইটা দোকানে, দুইটাই ডিম নিয়ে এসেছি আপাতত পাস্তাটা করে নেওয়ার জন্য। পরে তোমার দাদাভাই বেশি করে ডিম নিয়ে এসেছিল, সাথে ম্যাগির মশলাও নিয়ে এসেছিল, কারণ তখন আমি ম্যাগির মশলা আনতে ভুলে গেছিলাম। আর এদিকে কিন্তু আমার পাস্তাটা একেবারে রেডি হয়ে গেছে। প্রথমে তোমার দাদাভাইকে দিয়ে দিব, আর এখন কিন্তু শানকে একটু সামলাতে হবে, কারণ খাওয়ার জিনিস দেখলে ও নিজের হাতে নিয়ে এখন খেতে চায়। আর শানকে তো কোনোভাবেই পাস্তা দেওয়া যাবে না, কারণ কি তেলের জিনিস, তার উপর ম্যাগির মশলাও দেওয়া রয়েছে। আর শানকে যেহেতু কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করিয়েছিলাম, ভারী খাওয়ার তো এখন কোনোভাবেই দেওয়া যাবে না, তাই কটা মাখানা দিয়েছিলাম বাটিতে খাওয়ার জন্য। এই যে দুষ্টু, এই যে কি করছো তুমি ঠাকুর ঘরে? ঠাকুর ঘরে তুমি কি করছো? কি করছো তুমি? খালি দুষ্টামি, খালি দুষ্টামি। উঠাও, এই যে গ্লাসটা উঠাও, উঠাও গ্লাসটা, উঠাও। কোথায় ছিল, কোথায় ছিল? রেখে আসো, যাও রেখে আসো, ভালো মতন রেখে আসো। যেখানে ছিল ভালো মতন রেখে আসো। রাখো, হ্যাঁ রেখে দাও। চলে আসো, এবার চলে আসো। সরি বলো, আর করবা? সরি বলো, ভালো মতন সরি বলো। শান কিন্তু একবার ঠাকুর ঘরে গিয়ে একদম লন্ডভন্ড করা শুরু করে দিয়েছে। ওর পা একেবারে স্থির থাকে না বললেই চলে। তাড়াতাড়ি করে সব রান্নাবাড়ি সারতে হবে, কারণ আজকে একটু বেরোবো বাইরের দিকে। অনেক দিন পর যাব একটু ঘুরতে বাইরে। তাড়াতাড়ি করে রান্নাবাড়ি সারি, আর ওইদিকে রান্না অলরেডি বসে দিয়েছি, আর রান্না ওইদিকে হতে থাকুক। ততক্ষণে আমি শানকে তেল মাখাবো এখন, তারপরে স্নান করবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। এখন আমার বাবা স্নান করবে। গামলাটা কই ওর? ওখানে আছিস, নিয়ে আসো তো। করবে, হ্যাঁ ছেড়ে দাও। দেখো দূর ফটো দিকে না যায়। না না, দেখতে পাচ্ছি। বাবা আমাকে দাও, থ্যাংক ইউ। নিয়ে আসো শানকে, নিয়ে আসো। হ্যাঁ হেঁটে ছাড়বো, কি হেঁটে ছাড়বো, ছেড়ে দাও। যাও দেখো তুমি গেলি না। তুমি যে এখানে বসছো পিটি দিয়ে পড়ে যাবে না? পড়ে যাবে তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর 1 মিনিট।
শানের স্নান একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার শানকে হচ্ছে লাঞ্চ করাবো, তারপর ও আগেই টাটা করে দিচ্ছে, তারা বাবা একটু পরে। তো আমাদের ওইদিকে রান্নাও হয়ে গেছে। আজকে বেশি কিছু করিনি, আজকে যেহেতু সানডে তাই রোজ খাও আন্ডে ডিম করেছি। তো চলো শানকে এবার লাঞ্চ করাবো, তারপর তোমাদের সাথে দেখা হবে। প্রপার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ কি ভিডিওটা না হলে অনেকটাই বড় হয়ে যাবে, লং হয়ে যাবে। তো আমি লং ভিডিও করতে চাইছি না। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে, চলো। 2000 years later. তো আমি হয়ে গেছি রেডি, শানকেও একেবারে রেডি করিয়ে দিয়েছি। তো আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে। এই শ্যুটা পরেছি নতুন, একদিন খালি পরেছি, নতুন ধরাই রয়েছে। প্রেগনেন্সির পর যেহেতু আমি একটু হেলদি হয়ে গেছি, তাই আমার পাগুলো একটু হেলদি হয়ে গেছে। তো যাই হোক, অনেক কষ্টে মানে জুতাটা হলো পরেছি। তো চলো এবার বেরোনো যাক। আর এই টি শার্টটা আমার প্রেগনেন্সির অনেক আগে নেওয়া, পরা হয়নি কোনো কারণে। আর তোমরা প্রাইসটা গেস করবে যে এটার প্রাইস কত হতে পারে। অবাক হয়ে যাবে তোমরা জানলে, এই টি শার্টটার প্রাইসটা জানলে। তো দেখো আমি একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো এবার তোমাদেরকে বলে দিই টপটার প্রাইস কত। প্রায় বছরখানেক আগে স্টাইল বাজার থেকে সেলে নিয়েছিলাম এই টপটা মাত্র 150 টাকা দিয়ে। কি অবাক করা না প্রাইসটা? যাই হোক, দেখলে তো শান কতটা খুশি। ও ঘুরতে যাওয়ার কথা হলে ভীষণ খুশি হয়। তো চলো একবারে লোকেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে মেলাতে এন্ট্রি করার জন্য টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। তো চলো এবার এন্ট্রি করা যাক। এই যে এন্ট্রি গেট। তো ফাইনালি আমরা লোকেশনে চলে এসেছি। তোমরা তো বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি। আরও একবার বলে দিই, মালদায় প্রথমবার এসেছে এবিপি আনন্দর পক্ষ থেকে উত্তরের খাইবার পাশ মেলা। গোটা মেলা জুড়ে চারিদিকে শুধু রয়েছে খাবারের দোকান। আর আমরা মেলা থেকে হাতে গোনা মাত্র কয়েকটা আইটেম ট্রাই করেছি, যেগুলো প্রত্যেকটা খাওয়ার কিন্তু অসাধারণ ছিল। শেষে কিন্তু কিছু মিষ্টিও আমরা নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য, যেগুলো দেখতে কিন্তু বেশ লোভনীয় ছিল। হলো এক্সিট, এবার আমরা বেরিয়ে যাব। তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, তো করে দিও প্লিজ। দেখা হবে অন্য একটা ব্লগে। আর হচ্ছে কালকে তো মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো বাবা টাটা দিয়ে দাও সবাইকে, একটা ফ্ল্যাগ কিস দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও, একটু হাম্পি দাও। অল সোনালে টাটা।